নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নার দিকে যাব। আর আজকে রান্না করতে যেতে একটু দেরি হলো, তার কারণ বাড়িতে সৌরভের বাবা ছিল না। আপনারা তো ডায়েরির পর্বে দেখেছেন। তো এইমাত্র ফিরলো, আর আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এবার বাগানের দিকে আসলাম। এখান থেকে গিয়ে রান্না হবে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আজকে আমাদের আপ্যায়নে তো গেস্ট আসবে, সেটা সন্ধ্যা নাগাদ। এখন সকাল থেকে পয় পরিষ্কারে একটা কাজ চলেছে, পাশে একজন দিদিকে নেওয়া হয়েছিল, সে এসে করে দিয়ে গেছে। মোটামুটি একদম রেডি সব কিছু। গত পরশু কাল যারা ছিলেন তারা আজ সকালে বেরিয়ে গেছেন, আর আজকে আবার সন্ধ্যাবেলা ঢুকবেন, তারা আবার দুদিন থাকবেন। তো এটা কন্টিনিউ এখন চলবে কিছুটা দিন এরকম, এই শীতের সময়টা। মূলত আপনারা যারা আসতে চান সুন্দরবনে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আসবেন, ভিডিওতে দেওয়া ফোন নাম্বার আছে, ফোন করে নেবেন, নিয়ে বিস্তারিত জেনে আসবেন, কোনো অসুবিধা নেই। আর এখন যাব রান্নার দিকে। তো এদিকের এইসব কাজ তো পাশে দিদি করে দিয়ে গেছে, এদিকে আর চিন্তা নেই। এখন যেটা করতে হবে ঝটপট রান্না। সবার একটা খিদে পেয়েছে। বাবা এদিকে আসো, রেডি? চান করে বাবাও রেডি, আমিও সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে সব কাঁচা চান করে উঠলাম। ওদিকে সব কাজ সেরে উঠে আমিও চান করে রেডি হয়ে আর একটু ভিডিওর কাজ করছিলাম, এর মধ্যে ওরা ঢুকে পড়েছে। আসতে দেখেই আমি ভাত বসিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সেও উঠে গেছে, বেশ কিছুক্ষণ ঘুমালো, আমার অনেকটা সুযোগ দিয়েছে। এখন সৌরভ আছে পাশে বসে। কি তুলবো তাই বলো? ওলকপি নেবো? ও বা মা বলেছে এইগুলো তুলে বসে করতে। আবার ওই কপিতে বড়ি দেবে বললো, ওই দুটো নিয়ে একটা নিয়ে এরম করে নি, নাহলে আবার এসে কি বলবেন তো ঠিক নেই। কিরকম লঙ্কা হয়েছে দেখেছো? সামনে সপ্তাহে তো লঙ্কা তোলা যাবে। লঙ্কা কিনতে হবে না নাকি? কিনতে হবে। এই যে প্রত্যেক গাছে দেখো, আর গাছগুলো কত ঝাড়া দেখেছো? ওই বড় দিকে ওলকপি তোলো, মানে যেগুলো ঢেকে যাচ্ছে সেই রকম দিকে তোলো। বাঁধাকপি পাতায় বড় বড় হয়েছে, ভিতরে বাঁধা শুরু হচ্ছে এবার। আগের দিনের ওলকপি খাই মিষ্টি লাগে বলো? কচি তো একদম টুকটুক করছে। এইটা যে তুলে নিলাম, এই বেগুন গাছটা ফাঁকা হলো, বড় বড় হয়েছে। এইটা তাহলে এইটা তুললেও তো ফাঁকা হয়ে যাবে। দেখো বেগুন গাছের গোড়ায় আঘাত না লাগে। না না, বেগুন গাছ এই দুটোই ফাঁকা করে দিলাম। এরা এবার দিব্যি বড় হবে, বাড়তে পারবে। আবার নিচে তোমার আবার ওলকপি আবার হয়ে উঠছে, দেখেছি, সেও জানি। বড়ি দেবে মা, আবার ওলকপি দিয়ে তো কতটা দেবে, যা হয়েছে। ওই দেখো, ওইটা দেখো, দেখেছি সব বড় বড় হয়েছে। এই কবি বীজটা চারা দিয়েছিলাম ওই সুবলের বাড়ির থেকে। ঠিকানাটা বলো সবাই যদি চায়। শসা গাছের জালিগুলো, কই সে জালিটা দেখছিলাম সেদিন, ওই তো ওই যে। আর ফুল আছে প্রচুর দেখতে পাচ্ছি নিচের দিকে, তলায় অনেক ক্ষেত্রে দেখাই যাচ্ছে না। আজকে একটা তরকারি করি নাকি তাড়াতাড়ি করে? হ্যাঁ তাই করে দে, ভালো চল বাবা। এই বেগুন গাছের বেগুন তুলে একটা দিন আমি রান্না করব, মানে শুধু এই বেগুন, আর অন্য কিছু এদিকে ভেতরেও বড় হয়েছে, থাক একসঙ্গে তুলবো। এদিকে গোটা হয়েছে। বেকার একটা তুলে নষ্ট করলাম, এমন জায়গায় হয়েছে। পেঁপে গাছটাও দরকার, এটাও যা ফল দিচ্ছে, তাই এর পাশাপাশি থাকুক, অসুবিধা হবে না। একটার দাম মাঝে মধ্যে এই বেগুনের ডাল করতে হবে, তাও পাতা ডাল, সেই অসুবিধা হবে না, ও উঠে যাবে। বেগুন এইটাই দিচ্ছে ঠিক করে। কমপ্লিট হয়েছে। হ্যাঁ, ভর্তির কাজ কমপ্লিট।
তোয়ালে করার সময় পালংয়ের পাতাগুলো হয়েছে সেরকম। তোয়ালে রুমে দেওয়ার পরে ওইগুলো তো এক্সট্রা, হ্যাঁ ও থাক। একটা দিকে একটা তোয়ালে দিতে হবে। বাবা, এ কি পাতা বড় বড়! পালং শাকের পাতা না কের পাতা? পালং শাক খাওয়া এখন পালং শাক পাতা। না চল, আমার এখন মাছ কাটতে হবে। ভাবছিলাম মাছটা কেটে রাখবো, তা সে তো রাখা হয়নি। মুলো খাওয়া হচ্ছে না, জ্যান্ত মাছ দিয়ে খাবো এইগুলো। এখন এই আর বর্ষায় খুলে পারবা তুলে নেবো ধনে পাতা তুমি কটা তুলে নাও, তুমি জানো আবার পেঁয়াজ গাছ দেবিও না, নিয়ে আসো। দেখি এদিকে কি এই কানার থেকে তোলো, এই কানার থেকে। পাতাও হয়ে যাবে এবার। ঘুমের থেকে উঠেছে, উঠে এখন সৌরভ তো নিয়ে রেখেছে, আমি সামনে যাচ্ছি না, সামনে গেলে আমার দেখলে একরকম সিন হবে। আমি একটু কেটে কুটে গুছিয়ে নিতে পারলে তারপরে ওর সামনে যাব। আছে এখন, কাটছে না যখন থাক। আমাদের তো ডাঁটা খাওয়ালেও পারিনি, মা খায়। কিচ্ছু ভাগ করতে হবে না, গোটা থাকলেও হবে, খুলে যাবে। আজকে সব গাছ তো ফুলকপি কাটতে চাইলাম একদিক দিয়ে, আর গেল আরেক দিক দিয়ে। জালি ওলকপি না একদম মানে দেখলেন তো আপনারা চোখের সামনে সবে রুই, আর কত কম দিনের মধ্যে হলো। খেতেও খুব সুন্দর, মিষ্টি মিষ্টি লাগে বেশ। ফুলকপি রান্না করলে কোনো নষ্ট হয় না, এবেলা থাকলে অন্য সময় গিয়েও সবাই খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। আমি মাছগুলো কেটে নিয়ে, তুই মাছ কাটলো হবে, আলু তো দিতে হবে। আলু দিতে হবে, আর ওই হাটের বেগুন আছে না, এক পিস বেগুন এতে দেবো। আমি এই কাগজটা নিয়ে এসেছি মাছ কাটবো বলে, তাই এই পাতার যা সাইজ, আগে কদিন কুমড়ো পাতা এমন সাইজ হয়েছিল, কুমড়ো পাতায় করে রেখে মাছ কাটছিলাম। এখন এই কি বলে ফুলকপি, এর পাতা যা বড়, এর উপরে রেখে মাছ রেখে কাটা যাবে। এখন এই মাছগুলো কেটে নিই। গতকাল তো আমাদের বাড়িতে হাঁসের মাংস হয়েছিল, আর ওই রান্না করছিলাম আমি এদিকে, আর বাপিদা এসেছিল, তো আপনারা জানেন চলে গেছে আজকে সকালে। বাপিদা কমলদা আমাদের এই পুকুরে জাল ফেলছিল, ফেলতে ফেলতে কোথায় কোন কমলদার কোন পুকুরে গেছে, গিয়ে সেখান থেকে মাছ ধরে এই নিয়ে এসেছিল। তা আমি আর সেই সময় বিকেলবেলা কেটে উঠতে পারিনি, আর রান্নাও করতে পারিনি। আর রাত্রে অন্য ব্যবস্থা হয়েছিল, রাত্রে আর এই মাছও রান্না হয়নি। এখন আজকে এই হচ্ছে। তো দাদা মাছ ধরে নিয়ে আসলো, খেতে পারলো না, চলে গেছে, ভোর ভোর চলে গেছে একদম। গিয়ে অফিস ধরবে। আমি আজকে খুব সকালে উঠেছি, তাও আমার সঙ্গে দেখা হয়নি। মানে আর এমনি যাই যখন ওরকম সকালবেলা, আমাদের সাথে ডাকে না, জানে রাত খুব সকালে ওঠার একটা ব্যাপার থাকে, এই জন্য ডাকে না ওইভাবে। আগের দিন বলে রাখে, আমি জানি যাবে, কিন্তু আমি জানছি আমি সকালে উঠেছি মানে একটু দেখা হবে, অনেক সকালে উঠেছি যখন। আজকে কপিতে বড়ি দেবো। আমার তো মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো, বাবা সবজিটা কাটলেই হবে। ও ওই বেগুন, ভালো বেগুন, যে বেগুন পাড়ার লোকালি লোকের তোলা। হ্যাঁ কত করে নিয়েছিল? 10 টাকা কেজি। এত কম? হ্যাঁ আমি আগের হাটে 35 টাকা করে নিল, আমি যে হাটে গেলাম
সেরকম আর সবজির দাম হবে না এখন, এইবার আস্তে আস্তে সবজির দাম কমে যাবে। ওই আওয়াজ দিচ্ছে, এই দা কি গো? এটা পোকা। হ্যাঁ ব্যাপার আছে, 10 টাকা 30 টাকা এখানে। হ্যাঁ পোকা হতেই পারে, হ্যাঁ সে একটা তো পোকা হতে পারে, তোকে আর একটা দাও। মানে বেগুনগুলো ফাইন বেগুন। পোকা মানে ভালো, এটুকু জানবে। পোকা মানে সার ওষুধ কম পড়েছে তাই পোকা। একদম দেখে দিও। ধরো, এটা কে এসেছে রান্নাঘরে? কে? কপির ডাঁটা ওর কাছে দি, কপি হোক মূলে হোক তা সব তো কাটার করে ফেলে দেওয়া হয়ে গেছে। ওটা এখন খাবে ওই এবার। কাটা যে ধুয়ে এটা দিয়েছি খাবে। রান্নার জন্য, তার থেকে দিয়েছি। এটা আমার মা এখন খাবে। এ মা, খেতে পেয়েছে, দুবার মুড়ি খাচ্ছে। খাও খাও। সেটা কোথায় গেল, কোথায় গেল? বোঝার চেষ্টা করতে হবে। গোসবা কোথায়, লোকেশন বোঝার চেষ্টা হচ্ছে। উনুন জ্বালিয়ে দিয়েছি, 2 দিকে 2টো কড়াই বসাবো। ভাত তো হয়ে গেছে গ্যাসে। এদিকে কি করতে বলবো, এত জায়গা এসে আমার ধরে উঠে দাঁড়াচ্ছে। কি বলছে? ভাষা কি? চাইনিজ। চাইনিজ ভাষা এরকম? তা তোরা জানিস, আমি জানি না তো। ক্যাংকুং প্যাং, চ্যাংচুং প্যাং। দাদার দিকে এরকম করতে মুড়িগুলো ছিল দুটো ঢেলেছে? ধরে এরকম মুখে ধরতে গিয়ে ঢেলে দিল। হ্যাঁ, ওইটা নিয়ে এরকম করছিল, এরকম করে ফেলেছে। এই যে মাছটা সব ধোয়া, নুন হলুদ মাখিয়ে ভাজবো। এসো না, তাড়াতাড়ি চান করে এসো, বোনের পাশে বসবে। ওই এই একটুখানি বসেছে তাই কি, থাকবে না কিন্তু বেশিক্ষণ। দেবো একদম কাছে আমার গার ধারে এসে না। কিভাবে কিভাবে এমনি ভাবে? বটি এদিক ওদিক করতে পারছি না, পেটের মধ্যে হচ্ছে। দাঁড়িয়ে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার দাঁড়িয়ে গেছে। আমি পাটা নিচু করে দিই, দেখি। কড়াইয়ে এখন তেল দিয়ে দেবো। আজকে এই ভিডিওটা হওয়ার কথা না, আমি ভাত বসিয়ে দিয়ে মাছ কেটে রান্না করতে যাচ্ছিলাম, তারপরে হওয়ার কথা না হলো কেন তো বলতে পারবো না। একটু পেঁয়াজ কুচি, এই পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা এবার দেবো। হওয়ার কথাটা হলো কেন, সেটা হচ্ছে এটা একটা মানে কি বলবো, অভ্যাস হয়ে গেছে। কেউ একজন যদি বলে তা ফাঁকা গেছো, তারপরে আরেকজন বলবে না হবে, এরকম একটা ব্যাপার। একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। এবারে এটা দিয়ে কপি, আলু, বেগুন আর পালং শাক করেছে। পড়ে গেল কি জানি ওদিকে দেখতে পাচ্ছ, আমি চিন্তা করছি ওই পাশে সব পড়ে। লবণ এখানে মা, তুমি বড় হয়ে দেখবে ভিডিওগুলো, ঠিক আছে? দেখবে এই ভিডিওগুলো সব স্মৃতি হয়ে থাকবে, যে তুমি কিভাবে বড় হয়েছো, কি করতে আমার রান্নার সময়। দিব্যি কিন্তু উঠে দাঁড়ালো। লবণ হলুদ দিলাম, এবার এটাকে ভেজে নিতে হবে। একটা তরকারি করছি তো ওই জন্য ওই পাশটা মাছ ভাজবো, বড়ি ভাজবো। এখানে মাছ ভাজা চাপালাম না, তেল দিয়েই যেই পাঁচফোড়ন দিচ্ছি ও অমনি ক্যামেরা বন্ধ করে বলছে কি করছো তুমি, মাছ দেবে না মানে
এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা চাপিয়ে আবার কড়াই এপাশে দিলাম। এদিকে সবজিগুলো অনেকটাই কমে এসছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর টমেটো দেবো। ফুলকপি এতটাই জলই পুরো কমে গেছে। এটা কে গো? আমি এতক্ষণ দেখিনি, এবার দেখি তো দেখি কে এটা। বলি বাবা ওটার জন্য ব্যস্ত। এটা কে 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 গো? আমার মামা যে কই গো কই? এই মা তুমি রান্না করবে? রান্না করবে? হ্যাঁ কি দেখছে? কাঁদবে যখন মুখটাও খুলবে না, করে কতক্ষণ কাঁদে। হাসিটাও চাপা হাসি, হ্যাঁ খুব প্রয়োজন না পড়লে মুখ খুলবে না। কারণে অত হাসি দেয় না, হাসবে হাসবে। হ্যাঁ সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, আবার এই পাশে দিয়ে দিলাম। এবারে জল দেবো। ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও দেবো। কিছু বললাম না তো? সব ঠিক আছে। রান্নাঘরে সবাই বসে গেছে, কতক্ষণে আমি দুটো দেবো। সব সেদ্ধ হয়ে গেছে, ভাজা মাছটা দেবো। মানু একটু খুন্তি ধরবে মনে হচ্ছে। ওখানে বসছে না, ওদের কাছে থাকছে না, তো আমি আর কোন দিকে কি করবো। হয়ে গেছে হয়ে গেছে, এই দেখ এই দেখ। এবার কি দেবো দেখ তো, এদিক দেখ এদিক দেখ। আমার কোলে থাকবো, ওর সঙ্গে হচ্ছে। একটু জিরে গুঁড়ো, ধনে পাতা, মার কোলে বসে সবার সাথে গল্প করবে, হাসি দেবে, কোল ছাড়া হবে না। বনু ভাত খাবো না? ভাত খাবো তো? মামলে ভাত খাবে কে? এই যে ভাত ঢেলে নিলাম, তরকারি ঢেলে নিলাম। মাছের দাগা দিয়ে একটা মাথায় দিয়ে, আর মাছটা দিতে লাগে। মাথায় তো দিলাম। আর মাছ নেব না। বাবুর এইটা আমি মাইকে দেবো তো, বাবু খাবে আর বলবে। আর বেশি কিছু দিও না, আমার ঝোল না। আস্তে খাও। ছাড়লে তো ছড়িয়ে। তো দাদার এদিকে ছোনা মাছের ছাল ছাড়িয়ে দিতে হচ্ছে। দেখি 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 আমরা কি খাবো, আমরা কি খাবো, আমরা একটু কিছু খাই। হ্যাঁ দেখি হা করে তো দেখি। ওরে বাবা, পা কোথায় চলে যাচ্ছে? আমরা যা খাচ্ছি সেরকমই ঝাল তরকারি, কিন্তু ফুলকপি একটু খাওয়া যাক, দেখি কিরম দেখাচ্ছে। ও বাবা, অত নাচানাচি করলে হবে? উচ্চা খাওয়ার সময় দেখো কেন বলতেন এটা? কি করবে বুঝতে পারে না, একবার হাত উঁচু তো পা উঁচু, ছটফট ছটফট করছে না। বাবু আজকে তরকারি মুখি লাগেনি নাকি? হ্যাঁ তরকারি বাড়ির ওলকপি পুকুরের পোনা মাছ ভালো লাগবে না মানে?
বাবু প্রথমে বলছিল দিও না, আর কিচ্ছু দিও না, কিন্তু ওই মাখিয়ে দিয়েছে, এবার খেয়ে নেবে। সব রকম সবজি দিয়ে। তেতো লেগেছে নাই পালং শাকের জন্য? না না, পালং শাক খেতে না তো। তো খাচ্ছে কিন্তু তাতে কি করছে, মনে করছে সবগুলো ধরবে, নামবে, যাবে, দাঁড়িয়ে ওঠাটা এখন নর্মালি কোনো ব্যাপার না। বিরাট একটা রান্না করতে তুমি। ভাত খাবে না? তোমার একটা গাজর আছে, ওই দেখো কি গো, কি শব্দ হলো? সেদিকে কান দেখতে পাচ্ছ? মানু, হে মানু, জাহাজের অ্যাঙ্কার হলো। বোঝার চেষ্টা করছে যে কি ব্যাপার। কি 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 গো, কি কি? থাকো। হয়ে গেছে নাকি নেওয়া? মুখ ঘুরিয়ে নিচ্ছ? কেমন লেগেছে? ওলকপিটা কেমন লাগলো বলো? জালি ওলকপি। তুমি এখানে বসো তো, দেখি এখানে বসো। কেমন লাগছে বসে বসে? বড্ড এদিক ওদিক করছিল। ও বাবু, আমি যেন কেমন একটা দেখতে পাচ্ছি। লক্ষ্মী ছেলে তো, এই তো সব খাচ্ছ। মাছ কি হবে? মাছ হবে না কেন? তো এই বাড়ি আসলো, তারপরে তাড়াহুড়ো করে যাই করে এই একটা তরকারি ভাত কমপ্লিট করলাম। এই খাওয়া দাওয়া ওরা করছে, এবার আমরা দুজনেও খাবো। খিদে পেয়েছিল খুব, মাঝখানে একটু এটা ওটা খেয়ে নিয়েছি। আর মাঝখানে মেয়ের ঝামেলাটা দেখুন, এইভাবে তবুও তার মধ্যে সব সারলাম। তো এই পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।